কালু, এদিকে আয়। জি আপু। এই সাগর, দেখ তো একে কেমন লাগে। দেখতে তো কাক ফেলরেন। এই, তুই কি বাংলাদেশের নাকি উগান্ডা থেকে আসছিস? বলেই সবাই হাসতে লাগলো। আপু, আর কিছু বলবেন? তুই যা এখান থেকে, তোর চেহারা দেখলেও আমার বমি আসে। আমি সেখান থেকে চলে আসলাম ক্লাসে। ক্লাসে বরাবর আমার সিটটা বুকিং দেওয়াই থাকে, সেখানে কেউ বসতে সাহস পায় না। হ্যাঁ, সবার পিছনের সিটটাই আমার জন্য বরাদ্দ। তাই আমিও গিয়ে বসলাম আমার রাজকীয় সিটে। আমি সানি, কলেজে নতুন, মানে 1 সপ্তাহ হলো কলেজে ভর্তি হয়েছি। আর আমাকে যে কালু ডাকলো সে আমাদের প্রিন্সিপালের মেয়ে, কলেজের টপ সুন্দরীদের একজন। রূপ আছে তাই বড়াই। কিছুক্ষণ পর রিহা আর ওর ফ্রেন্ডরা ক্লাসে আসলো। এই কালু, পড়া শিখছিস নাকি আজও বাইরে বের হয়ে যাবি? আরে না, কাল যেভাবে স্যার অপমান করলো, আজ মনে হয় পড়া শিখছে, তাই না কালাচান? বলে সবাই হাসতে হাসতে লাগলো। এত হাসাহাসি কিসের? স্যারের কথায় সবাই চুপ, যে যার যার সিটে বসে পড়লো। কালো, ও সরি, সানি, পড়া হয়েছে? জি না স্যার, পড়া আমি বুঝি না। থাক, আর বুঝতেও হবে না, সুন্দর করে ক্লাস থেকে বেরিয়ে যাও। কালকের মতো বেরিয়ে পড়লাম। বাইরে এসে মাঠে বসে রইলাম। আসলে আমি খুব গরিব, তাই একটু খ্যাত। এমনিতে খ্যাত, তার উপরে গরিব, আবার কালো। উফ, হোয়াট এ কম্বিনেশন, একদম সোনাই সোহাগা। কি রে কালু, এখানে বসে বসে কি করছিস? কিছু না আপু, এমনি বসে আছি। তুই শুধু কালুই না, একটা জাতীয় বলদ। বলে রিহা আর বান্ধবীরা চলে গেল। কলেজ ছুটি হওয়ার পর আমি হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। প্রত্যেকদিন হেঁটেই যাই, আজও তাই করছি। এমন সময় একটা গাড়ি এসে আমার কাপড় নোংরা করে দিল। চেয়ে দেখি রিহার গাড়ি। রিহা মাথা বের করে হাসছে, তার মানে ইচ্ছে করেই করেছে। তার মানে কাল আর কলেজে আসা হবে না। বাসায় এসে শার্টটা ধুয়ে দিলাম, মা রান্না করছে। সানি, আজকে কাজে যাবি? মা যাচ্ছি। খাবার হইছে? তুই গোসল করে আয়, আমি খাবার দিচ্ছি। আমি খেয়ে গ্যারেজে চলে আসলাম। এখানে কাজ করে যা পাই তা দিয়ে লেখাপড়া, সংসার চালাতে হয়। বিকেল থেকে রাত অবধি কাজ করি। কিরে, কাজে আইতে এত দেরি করলি কেন? চাচা আর কইয়েন না, কলেজ থেকে আওয়ার সময় পইরা গেছিলাম, তাই দেরি হইল। তাড়াতাড়ি কাজে লাগা পর। রাতে কাজ শেষ করে এসে খেয়ে শুয়ে পড়লাম। পরদিন আজ চাইলেও আজ কলেজে যেতে পারবো না। ভালো কাপড়ের মধ্যে ওই একটা শার্টই আছে। সানি, সামনের মাসে বেতন পাইলি, একটা নতুন শার্ট কিনিস। হ মা, কিনবো। আইজ আর কলেজে যাবো না। দেখি গ্যারেজে গিয়ে কিছু ওভারটাইম করতে পারি কিনা। খাইয়া যাবি না? না, তুমি খাইয়া নাও, আমি চাচার কাছে গিয়া খামো। আইসা। আমি গ্যারেজে চলে আসলাম। সানি, তুই আজ কলেজে যাস নাই? না চাচা, আইজ আর কলেজে যাবো না। খাইয়া আইসস? না, রান্না হয় নাই। তোমার কাছে কিছু আছে, খাওন যাব? ওইখানে 2টা বিস্কুট আছে, খাইয়া নিয়ে কামে লাগে যা। আমি বিস্কুট খেয়ে কাজে লেগে পড়লাম। আজ মনটা খুব খুশি লাগছে, কিছু টাকা বেশি পামো। সারাদিন কাজ শেষ করে টাকা নিয়ে বাসায় চলে এলাম। চাল আর কিছু বাজার করে আম্মার কাছে দিলাম। আম্মা, খিদা লাগছে খুব, তাড়াতাড়ি রাইন্দা খাওয়ান দাও। তুই হাত মুখ ধুইয়া নে। আচ্ছা। হাত মুখ ধুয়ে খেয়ে শুয়ে পড়লাম। পরদিন সকালে খুব ভোরে উঠলাম, শার্টটা শুকিয়ে গেছে। কিছুক্ষণ আগের পড়াগুলো রিভিশন করে কলেজে চলে এলাম। এসে দেখি রিহারা সবাই আড্ডা দিচ্ছে। এই কালু, তোর শার্ট পরিষ্কার হলো কিভাবে? কাইল ধুইয়া দিছিলাম। তোর কি আর নতুন কাপড় নাই? প্রত্যেকদিন এক শার্ট পরেই আসিস। না গো আফা, নতুন শার্ট কিনবার টাকা কই পামু। শার্ট কিনতে পারিস না? তাহলে পরিস কেন? না পরে কাজ করলে তো পারিস। ফকির আসছে কলেজে। শোন, তোদের মতো কালুর কলেজে পড়ার কোনো মানে হয় না। ফকির কোথাকার। আফা, সত্য কথা কইছে। আমরা তো 2-1 টাকা ভিক্ষা নিই, কিন্তু আপনার যে বন্ধুরা আছে শুনছি তাদের বাবা নাকি এমপি মন্ত্রী, তারা তো আমাদের থেকেও বেশি ফকির। আমরা 2-1টা চাইয়া নিই, আপনাকেও বন্ধুর বাবারও তো হাজার হাজার টাকা চুরি কইরা নেয়। কথাটা বলার সাথে সাথে রিহা আমাকে চড় মারলো। হারামির বাচ্চা, তোর সাহস কি করে হয়?
আমার বন্ধুদের সম্পর্কে এগুলো বলার? শালা কালুর বাচ্চা কালু, আব্বুকে বলে তোকে আজই কলেজ থেকে বের করে দেব। আমি আর কিছু না বলে ক্লাসে চলে এলাম। এসব অপমান এখন আর আমার গায়ে লাগে না। পেটে ভাত না থাকলে মান সম্মান দিয়ে কি হবে? ভাত দে, নয়তো মানচিত্র চিবিয়ে খাবো। সুকান্ত সাহেব ভালোভাবে টের পেয়েছিলেন ভাতের মূল্য। কিছুক্ষণ পর রিহা, সাগর আর শাকিল ক্লাসে ঢুকলো। এই কাল্লা, তোর তো কলেজ ছাড়া সবাই হয়েছে রে। কেন ভাই? সেটা তো একটু পরেই জানতে পারবি, তবে এটা শিওর থাক, এই কলেজে তোর থাকার মেয়াদ আর কিছুক্ষণ। এমন সময় প্রিন্সিপাল স্যার আসলেন। সানিউর রহমান ছাড়া সবাই বসে পড়। সবাই বসার পর স্যার বলল, তুই কি এই কলেজের ছাত্র? তোকে তো দেখে মনে হয় কোনো ডাস্টবিন থেকে উঠে এসেছিস। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। তোর কাল থেকে আর কলেজে আসতে হবে না, এই কলেজ তোর জন্য না। যদি লেখাপড়া করতে চাস তাহলে কোনো মানের কলেজে গিয়ে পড়। যাওয়ার সময় কাগজগুলো নিয়ে যাস, ওকে? বলে স্যার চলে গেলেন। কলেজ ছুটির পর আমি কাগজ নিয়ে গেটে দাঁড়িয়ে আছি। শেষবারের মতো কলেজটাকে দেখে নিচ্ছি। কি রে কাল্লা? আরে রিহা দেখ, বেচারার মুখটা কেমন হয়ে গেছে।